কিরে, বিদ্যুতের বিলটা দিয়েছিস? না। না মানে? টাকাগুলো কি পকেটে গলে গেল? দে টাকা। টাকা নাই। টাকা নেই? এতগুলো টাকা কি করলি? খরচ হয়ে গেছে। বাহ, চমৎকার। আমি কি এটিএম মেশিন যে কার্ড ভরবে টাকা বেরোবে? দে টাকা, আমি নিজে গিয়ে বিল দিয়ে আসছি। বললাম তো টাকা নেই। সামান্য কত টাকার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান আর ভাল লাগে না। সত্যি টাকাগুলো খরচ করে ফেলেছিস বাপ? হ্যাঁ, কবার বলতে হবে? এই বাড়িতে সবার প্রশ্নের উত্তর দিতে দিতে দম আমার বন্ধ হয়ে আসছে। খেতে ভালো লাগে তাই না? নে, আমার রক্তটাও খা। ধুর, থাকবো না এই বাড়িতে। এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না, সবসময় ঘ্যান 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 ঘ্যান। এই, এটা কি করলি? কই, কি করলাম? যেখানে যাচ্ছিস সেখানে যা, না হলে না হলে? না হলে কি করবি? আড়ালে গেলে বুঝতে পারবি। তোদের মতো জানোয়ারদের জন্য আজ মেয়েরা বাইরে বেরোতে ভয় পায়। কি বললি? আমি জানোয়ার? হ্যাঁ, একবার নয় 1000বার বলবো, তুই জানোয়ার জানোয়ার জানোয়ার। এই, এটা তুমি কি করলে? এর শাস্তি তোকে পেতেই হবে। যা, যা পারিস করে নিস। শাবনূর, চল। এই সেলিম, সত্যি সত্যি যদি কিছু করে ফেলে? যা হবে পরে দেখা যাবে। কে? আমরা পুলিশ। এই শুনছো? বাইরে পুলিশ এসেছে। আজ পুলিশ এসছে, কালকে আর্মি আসবে। কিসব অলক্ষণে কথা? যাও, দেখো কি বলে। আপনি কি সেলিমের বাবা? হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনার ছেলের নামে শাবনূর নামের একটা মেয়ে ডায়েরি করেছে। পথে ঘাটে প্রায় নাকি টিচিং করে। এই ব্যাপারে তো আমি কিছু জানি না। না জানারই কথা। শুনুন, ছেলেকে সাবধান করে দেবেন, না হলে পরের বার আপনার ছেলেকে এবং হয়তো আপনাকেও আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ওর ওপর নজর রাখুন, খারাপ কাজ যেন একদম না করে। আজ আসছি, এই চলো। মা, ও মা, মা। কি হলো? তুমি কি আমার ব্যাগে থেকে টাকা নিয়েছো? না তো। তাহলে কে আমার ব্যাগে থেকে টাকা নিয়েছে? তোর গুণধর ভাই ছাড়া আর কে নেবে? তোমরা কিছু একটা করো। আজ সামান্য কটা টাকা নিয়েছে, কাল গয়নাগাটি না নিয়ে পালায়। তুই একদম ঠিক বলেছিস। ও তো ছেলে নয়,
একটা কুলাঙ্গার, আর আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। আজ আসুকো। মা, ও মা, কি হলো? আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। তোর লজ্জা আছে? দেখেছো আবার টাকা চাইছে। টাকা নেই। কিসের জন্য টাকা নিবি? নেশা ভান করবি নাকি কোনো মেয়ের পেছনে ওড়াবি? অত শত আমি বলতে পারবো না, আমার টাকা লাগবে, টাকা দাও। যা সর, টাকা নেই। এই সেলিম, তোর এত বড় সাহস, যার টাকায় 3 বেলা খাচ্ছিস তাকেই মারবি? সত্যি বলতে তোকে জন্ম দিয়ে আমাদের ভুল হয়েছে। তাহলে জন্ম দিয়েছিলে কেন? আমি তো বলিনি আমায় জন্ম দাও। আমি হলাম তোমাদের সুখের ফসল। ছি, তুই এতটা নীচ। শোন, তুই যা, আমার মাথা খাস না। খুব কষ্ট করে তোর বোনের জন্য একটা ছেলে জোগাড় করেছি। সম্বন্ধটা ঠিক হলে আমি বাঁচি, তারপর তুই যা খুশি করিস। আর আমার টাকা? এখন নেই, কাল নিস। কাল যেন পশু না হয়, নাহলে কিন্তু খুন খারাপই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? আশলিমা খাতুন। ভাই, মেয়ে পছন্দ? আব্বু, ভাইয়ের মেয়ে পছন্দ হয়েছে। ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, বিয়ের দিনটা ঠিক করে নিলে কেমন হয়? আপনাদের যেটা ভালো মনে হয়। আরে তুই, আর এখানে? এটা আমার ছেলে সেলিম। এটা আপনার ছেলে? মাতাল, মেয়েবাজ, এই সেই ছেলে যে রাস্তা ধারে সিগারেট খায় আর মেয়েদের কিস করে। আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি বলছিস মা তুই? হ্যাঁ আব্বু। আপনি তো মশাই খুব চালাক। আপনার ছেলে যদি এরকম হয়, নিশ্চয় আপনার মেয়েও এরকম হবে। এ বিয়ে ক্যান্সেল। চ মা। না না, আপনারা যাবেন না, আমি আপনাদের সব বুঝিয়ে বলছি। চ। আঙ্কেল, আপনার পায়ে ধরি, এই বিয়েটি ক্যান্সেল করবেন না। আমি খারাপ, কিন্তু আমার বোন তো নয়। প্লিজ আঙ্কেল, এই বিয়েটা ক্যান্সেল করবেন না। ও খুব ভালো মেয়ে। সরো। শাবনূর, আমি তোমার পায়ে পড়ি, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, মারো, গাল দাও, যা ইচ্ছে তাই করো, কিন্তু প্লিজ এই বিয়েটা ভেঙো না। তুই একটা কুলাঙ্গার, আর কুলাঙ্গারের বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবো না। সর। আঙ্কেল, তোর জন্য আমার সহজ সরল মেয়েটার গায়ে কালি লেগে গেল। তোকে আর এই বাড়িতে রাখবো না, বেরিয়ে যায় বাড়ি থেকে। আব্বু, তুমি আর কথাটা একবার শোনো। আমি বোনের বিয়ে ভাঙতে দেবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি আজ থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ।
এই তোমরা কারা? আমরা হলাম রাতের জম। বেশি না বকে তোদের কাছে যা আছে সব বের কর, নাহলে এখানেই শালা খালাস করে দেবো। বস, এই শালাকে আমরা ধরছি, গাড়িতে গিয়ে আছে দেখেন। ছাড় বলছি, ছাড় আমাকে। কে রে শালা? আমি কে সেটা তোকে জানতে হবে না, ওনাদের ছেড়ে দে। এই ওদের ছাড়, এই শালাকে মার। এই তাড়াতাড়ি গাড়ি চালা রে ভাই। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, তুমি কে আর এত রাতে এই রাস্তায় কি করছিলে? বলতে পারেন এই রাস্তায় আমার ঠিকানা, রাস্তায় বাড়ি। গ্রাম থেকে শহরে এসেছি একটা কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পাইনি। তাছাড়া আমার থাকার কোনো জায়গা নেই, তাই ওই বাস স্ট্যান্ডে বসেছিলাম। ও, বুঝেছি। চলো আমাদের সঙ্গে, একটা ছোট ঠিকানা হয়ে যাবে আর একটা ছোট কাজও। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছো, চলো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, তুমি আমাদের এত বড় উপকার করলে। আজকালকার দিনে পর মানুষ হয়ে এরকম উপকার কে বা করে বলো? তাছাড়া তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। চলো। বলো, অফিস কেমন লাগলো? খুব ভালো। স্যার আসবো? হ্যাঁ এসো। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ওর নাম সেলিম, আজ থেকে ও আমাদের এই অফিসে কাজ করবে। ওকে নিয়ে গিয়ে সব কাজ বুঝিয়ে দাও। ওকে স্যার, আসুন স্যার। আসছি। হুম। আসুন স্যার। স্যার, এটাই আপনার কেবিন। আমাকে স্যার না বলে তুমি বললে খুব খুশি হব। ওকে স্যার, আর ভুল হবে না। আবার স্যার? সরি সরি, আমি তাহলে এখন আসি, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। শুনছো? হো হো, তুমি? হ্যাঁ, কি ব্যাপার, বসে বসে কি ভাবছিলে? আসলে অফিস থেকে এসে খুব টায়ার্ড লাগছিল, তাই এখানে এসে বসে আছি। বসো। অনেকদিন আগে থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না।
কি কথা? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমাকেই বিয়ে করতে চাই। ভালোবাসো? তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর বিয়েও করতে পারবো না। কিন্তু কেন? আসলে তোমার বাবার সঙ্গে আমি সব কিছু করতে পারবো, কিন্তু বেইমানি করতে পারবো না। তুমি হচ্ছ মালিকের মেয়ে, যার আশ্রয়ে আমি আছি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। হাসি, কি কথা হচ্ছে আমি একটু শুনি। তেমন কিছু না আব্বু। আমি সব শুনেছি মা, আর কিছু লুকাতে হবে না। আমি অনেক ভেবে দেখেছি তোমাদের সম্পর্কের কথা। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, আমিও চাই তোমরা দ্রুতই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আচ্ছা আঙ্কেল, আপনি যখন চান তখন আমি বিয়ে করতে রাজি। তবে বিয়ের আগে আমি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই। সে তো খুব ভালো কথা। আর হ্যাঁ, তুমি হাসিকেও নিয়ে যেও, ও কোনোদিন গ্রামের হাওয়া খায়নি। হ্যাঁ আব্বু, এমন সুযোগ কি আর বারবার আসে? কি গো, নিয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি নিচে গেলাম। হুম। নামো, এসো। মা, ও মা, দেখো কে এসেছে। সেলিম, তুই? হ্যাঁ মা, আমি তোমার সেই অকৃতজ্ঞ, লম্পট, কুলাঙ্গার ছেলে। কিসের জন্য এখানে এসেছিস? তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যেতে। তোর সাথে কেন যাব? তুমি চুপ করো তো। বাপ সেলিম, তোর সঙ্গে এই মেয়েটা কে? মা, এটা তোমার হবু বৌমা। তোর মতো ছেলেকে এত সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, নাকি নতুন করে আবার সর্বনাশ ডেকে এনেছিস? না আঙ্কেল, আপনি যেটা ভাবছেন সেটা ভুল। সেলিম অনেক অনেক ভালো ছেলে। কতটা ভালো সেটা আমরা জানি, কিন্তু তুমি জানো না। আমি জানি বলেই বললাম, মানুষের কিছু সময় ভুল হতে পারে, আবার পরিবর্তন হতে পারে। আগের সেলিম আর আজকের সেলিমের মধ্যে অনেক পার্থক্য। বাইরে কেন মা, ভিতরে চলো। থামো, ওকে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে, আর বিশ্বাস আছে বলেই আজকে আমার আব্বু নির্দ্বিধায় সেলিমের সঙ্গে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আব্বু, আগের কথা ছাড়ো তো, এসো ভাবি। বাহ, ননদের মুখে ভাবি ডাক শুনতে খুব মিষ্টি লাগলো তো। তাহলে আর দেরি কেন, ভিতরে চলো। আব্বু, চল। সেলিম, তুমি?
কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। একেবারে তুই থেকে তুমি। তাছাড়া একটা লোফারের জন্য তুমি অপেক্ষা করছিলে কেন? তোমার ব্যাপারে তোমার বন্ধুদের কাছে সব শুনেছি। আসলে আমি যা করেছি তার জন্য সরি। সত্যি কথা বলতে প্রতিশোধ নিতে গিয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হোয়াট? এই যে ভূতের মুখে রাম রাম। সত্যি বলছি সেলিম, তুমি বিশ্বাস করো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আর আজ এই পোশাকে, এই রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে কি জানো শাবনূর, প্রত্যেক মানুষকেই জীবন পরিবর্তন করা অবশ্যই দরকার। দেখো, কয়েক বছর আগে যাকে দেখে তুমি রাস্তায় থুতু ফেলতে, আজ তাকেই তুমি ভালোবেসে ফেলেছো। কিন্তু কিন্তু কি? আমি তো তোমায় একজনকে দেখাতে নিয়ে এসেছি। মানে? মানে হাসি। ইনি কে? আরে এত অস্থির হচ্ছ কেন? ভালো করে দেখো, নিশ্চয়ই তোমার থেকে দেখতে খারাপ নাই। এটা আমার হবু স্ত্রী। হ্যাঁ, স্ত্রী? কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি সেলিম। আমিও ভালোবাসি, তবে তোমায় নয়, হাসিকে। এই পরিবর্তন শুধু তোমার হয়নি, আমারও হয়েছে। আর সেই পরিবর্তনে তুমি একটা শূন্য ছাড়া কিছুই নয়। বাই দেবে, গুড লাক অ্যান্ড গুড বাই। চলো হাসি। এক্সকিউজ মি। এই দুনিয়ার মানুষ খুবই নিষ্ঠুর। কেউ যদি ভুল করে তাকে পরিবর্তন হওয়ার সুযোগ না দিয়ে ভুল রাস্তায় ঠেলে দিতে পছন্দ করে। কিন্তু প্রত্যেক মানুষের একটা সুযোগ পাওয়া অবশ্যই দরকার।